আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় এই সাহাবীর সমগ্র জীবন কেমন ছিল জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে শাখার। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেয়া হয়। এছাড়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুরও ছিলেন। রাসূলের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। রাসূলের মেরাজের ঘটনা এক ব্যক্তির কাছে শুনে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয়। তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মাদের ইসলাম প্রচারের সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ জুগিয়েছে। আবু বকরের পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর আল কুরাইশি। কুরআনে আবু বকরকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসাবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় মুহাম্মদের সঙ্গে শাওর পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে। আবু বকর প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রায় দ্বিধা ছিল, কিন্তু আবু বকর বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। আবু বকরের ইসলাম গ্রহণ অনেকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর দাসদের প্রতি সদয় হয়ে অনেকে কিনে নিয়ে মুক্ত করে দেন। আবু বকরের মুক্ত করা দাসরা অধিকাংশ নারী, বৃদ্ধ বা দুর্বল ব্যক্তি ছিলেন। জাহিলিয়ার সময় তিনি কুরাইশদের একজন নেতা ছিলেন, পরামর্শদাতা, জনপ্রিয় এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষ করে নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। তার সম্পর্কে কুরাইশদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ইবনে আদ দাগেনার মন্তব্য ছিল, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সৎ অভাবীদের সহায়তাকারী, অতিথিপরায়ণ, বিপদে সাহায্যকারী। সে এই মন্তব্য করেছিল যখন কুরাইশদের অত্যাচারে আবু বকর মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। ইবনে আদ দাগেনা তাকে যেতে দেয়নি, নিরাপত্তা দিয়ে ফিরে এনেছিল এই শর্তে যে তিনি প্রকাশ্যে সালাত আদায় করবেন না ও কোরআন তিলাওয়াত করবেন না। তার মন ছিল অত্যন্ত নরম। সালাত ও কোরআন তিলাওয়াতের সময় তিনি কাঁদতেন। মুশরিকদের মহিলা ও শিশুরা তাতে আকৃষ্ট হতো। কিছুদিন শর্ত মেনে চললেও পরে আবু বকর তার নিরাপত্তা প্রত্যাখ্যান করেন। আবু বকর ছিলেন হালকা পাতলা গড়নের। তার 3 কন্যা ও 2 পুত্র ছিল। ছোট মেয়ে আয়েশাকে তিনি বাল্যকালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন। আর অন্য 2 কন্যা আসমা ও উম্মে কুলসুমের বিয়ে হয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 2 সাহাবী জুবায়ের ও তালহার সাথে, যারা একসাথে থাকতেন ও একসাথে মারা যান। আবু বকর কখনোই মূর্তি পূজা করেননি, মদ পান করেননি। তিনি মনে করতেন এটা সম্ভ্রম ও বিবেচনা বিরোধী। সত্যের প্রতি তার অন্তর আগে থেকেই উন্মুখ ছিল। ইসলাম আসার পর তিনি সবকিছুর উপর তা পছন্দ করলেন এবং সম্পূর্ণ ও পরিপূর্ণভাবে তাতে প্রবেশ করলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 5 জনই তার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলামের জন্য তিনি তার সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছিলেন। তা ছিল 40,000 দিনার, যা মতান্তরে দিরহাম। কুরাইশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দিয়ে তিনি তাদের মুক্ত করে দেন। এদের একজন হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। বিলালকে তার মালিক উমাইয়া মরুভূমির তপ্ত বালুতে প্রখর রৌদ্রে চিৎ করে বুকে পাথর দিয়ে শুইয়ে রাখত, আর তিনি শুধু বলতেন, আহাদ আহাদ। আবু বকর 5 উকিয়া স্বর্ণ দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন। আরও নানাভাবে আল্লাহর রাস্তায় তিনি তার সম্পদ ব্যয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান সমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। সাহাবাদের জন্য তিনি ছিলেন মুক্ত হস্ত, উদার। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ, তিনি তখন উত্তর দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্তুর এক জোড়া দান করবে, তাকে জান্নাতের কোনো একটি দরজা থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটি উত্তম। সালাত আদায়কারীদেরকে সালাতের দরজা থেকে ডাকা হবে, জেহাদকারীদেরকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, সাদাকাকারীদেরকে সাদাকার দরজা থেকে ডাকা হবে এবং সিয়াম পালনকারীকে সিয়ামের দরজা থেকে ডাকা হবে। আবু বকর জিজ্ঞেস করলেন, কাউকে কি সব কয়টি দরজা থেকে ডাকা হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের একজন, হে আবু বকর। আখিরাতের কল্যাণের কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে আবু বকর ছিলেন অগ্রগামী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমানের ক্ষেত্রে আবু বকরের ইমান অন্য সকল উম্মতের ইমান একত্রিত করলে যা হয় তার চেয়ে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসে এসেছে যে আবু বকর হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শ্রেষ্ঠ বীর হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে তাকে পাহারা দিয়েছেন। সে সময় কাফিরদের বাহিনী ছিল মুসলিমদের 3 গুণ। এই যুদ্ধে যখন মুসলিম বাহিনী কাফির সেনাদলের মুখোমুখি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলে প্রথমেই দাঁড়ান আবু বকর। আবু বকরের পুত্র আব্দুর রহমান ছিলেন কুরাইশদের পক্ষের যোদ্ধা। পরবর্তীতে মুসলিম হয়ে তিনি সেদিনের ঘটনা বলছিলেন। তিনি দূরে দূরে সরে থাকছিলেন যেন আবু বকর তার সামনে না পড়েন। কিভাবে তিনি তার পিতাকে আঘাত করবেন? আবু বকর শুনে বললেন, আমি তো তোমাকে খুঁজছিলাম, সামনে পেলেই হত্যা করতাম। তিনি এটাই বুঝিয়ে দিলেন যে একজন মুমিনের কাছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা সকল মানবিক স্নেহের ওপরে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি কঠোর হলেও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সেজন্য বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে মতামত চাওয়া হলে তিনি তাদের হত্যা না করে মুক্তিপণ নেওয়ার পক্ষে ছিলেন। মুসলিমদের তখনকার আর্থিক অবস্থাও তার বিবেচনায় ছিল। বলা হয়েছে, বদরের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, আর বদরের ফেরেশতারা অন্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এই যুদ্ধ ছিল ইসলামের টিকে থাকার যুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে পৃথক করার যুদ্ধ। উহুদের যুদ্ধের এক পর্যায়ে সকলেই পালিয়ে গিয়েছিল। আবু বকরই প্রথম ফিরে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ছিলেন রাসূলের মুখপাত্র। তার হয়ে তিনি বিভিন্ন গোত্র, প্রতিনিধি ইত্যাদির সাথে কথা বলতেন। তার জ্ঞান সাহাবাদের মধ্যে কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রের যাকাত দিতে অস্বীকার করার ঘটনা। সে সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিত এমন একটি উটের গলার রশিও দিতে অস্বীকার করে। অথচ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরাও তাদের বিরুদ্ধে কঠোর হতে ইতস্তত করছিলেন। ইসলামকে তিনি সবচেয়ে ভালো বুঝেছিলেন। এ ঘটনা তারই প্রমাণ। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তার এক বান্দাকে বেছে নেওয়ার ইখতিয়ার দিয়েছেন, দুনিয়া অথবা আল্লাহর কাছে যা আছে, সে আল্লাহর কাছে যা আছে তাকেই বেছে নিয়েছে। এ কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বাভাব, তা একমাত্র আবু বকরই বুঝতে পেরে কেঁদেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে সে হতো আবু বকর, কিন্তু এছাড়া ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধন। আবু বকরের দরজা ছাড়া মসজিদে প্রবেশের আর সকল দরজা বন্ধ করে দাও। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবা ছিল সারগর্ভ, ভাষাশৈলী চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে, তার কাছে সে শিক্ষা আমরা পেতে পারি। হুদাইবিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনক্ষুণ্ণ ছিলেন আবু বকর ছাড়া।
আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা থেকে এটা এসেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফাতে জানিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয় এবং সকলেই পরে তা বুঝতে পেরেছেন। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসাবে নিয়োগ দেওয়া হয়। নবীরা যেখানে মারা যান সেখানে তাদের কবর দেওয়া হয়, একথা আবু বকরই জানিয়েছেন। এবং এভাবে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হবে সে বিতর্কের অবসান ঘটেছে। আর নবীরা যা রেখে যান মৃত্যুর পর তা সাদাকা, তা মিরাস হিসাবে বণ্টিত হয় না, এ কথাও আবু বকরের কাছ থেকে সবাই জেনেছে। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার মৃত্যুর পর মিরাস দাবি করেছিলেন, আবু বকরের জীবনের কিছু বৈশিষ্ট্য যা তাকে অন্যদের চেয়ে আলাদাভাবে চিনিয়ে দেয়। এক রাত্রে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন বুরাক নামের এক বাহনে করে। সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসাবে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানে উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলের সাথে তার দেখা হয়। তারপর তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহাম্মাদের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। এমন এক সময় এই ঘটনাটি ঘটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালিব মারা গিয়েছেন এবং তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন। মক্কাবাসীর অত্যাচার চরমে পৌঁছেছে। তায়েফবাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পানি না, বরং রক্তাক্ত অপমানিত হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রাসূলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শুনে অনেকেরই দ্বিধা দ্বন্দ্ব দেখা দিল। অনেক মুসলিমই অবিশ্বাস করে কাফির হয়ে গেল। লোকেরা আবু বকরকে জিজ্ঞাসা করল, তুমি কি শুনেছ তোমার বন্ধু কি বলছে? সে বলছে যে সে গতরাতে কাবা থেকে জেরুজালেমের আলেক্সা মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, উনি যদি একথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার উপর আল্লাহর কাছ থেকে ওহী আসে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তিনি জানতে পারলেন যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাইতুল মুকদ্দাস ও সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি সিদ্দিক। এভাবেই আবু বকর সিদ্দিক হিসাবে খ্যাতি লাভ করলেন। নবী রাসূলদের পরে সিদ্দিকের মর্যাদা। রাসূলুল্লাহ যদি কিছু বলে থাকেন তবে তা সত্যি। আবু বকরের কথা থেকে আমরা হাদিসে যাচাইয়ের এই মূল নীতিটি পাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে বা সন্ধ্যায় তাদের বাড়িতে আসতেন। একদিন তিনি দুপুরে এলেন এমন একটা সময়ে যে বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। আবু বকর দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও যেতে পারবে। আনন্দে আবু বকর কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন এটাই ছিল তার আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক, ধরা পড়লে অবধারিত মৃত্যু। আগেই আবু বকর হিজরতের জন্য 2টো উট তৈরি করে রেখেছিলেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সে রাতেই তারা বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার অদূরে শাওর পর্বতের গুহায় আশ্রয় নিলেন। সাথে ছিল আবু বকরের কন্যা আসমার বেঁধে দেওয়া কিছু খাবার। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু ঘটনা। 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাত্রে আবু বকরের ছেড়ে খাবার নিয়ে সেখানে যেতেন ও মক্কার সব খবর দিতেন। আবু বকরের রাখাল ভেড়ার পাল চড়িয়ে রাত্রে ওই পথে ফিরত, পায়ের সব দাগ মুছে দিয়ে। কুরাইশরা এই কয়দিন চারিদিকে তাদের খুঁজেছে। একসময় তারা গুহার খুব কাছে এসে পড়ল। এমনটি নিচের দিক তাকালেই তাদের দেখে ফেলত। আবু বকর চিন্তায় অস্থির হয়ে বললেন, আমাদের কি বা করার আছে? আমরা মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ভুল বলেছ, আমরা 3 জন। আল্লাহ আমাদের সাথে আছেন। সত্যি তারা তাদের খুঁজে পেল না, ফিরে গেল। কুরআনের সূরা তাওবার 40 নম্বর আয়াতে এই ঘটনার উল্লেখ রয়েছে। সেখানে আল্লাহ আবু বকরকে সাথী হিসাবে বর্ণনা করেছেন, বলেছেন যে তিনি হচ্ছেন 2 জনের দ্বিতীয়। এরপর তারা একজন বিশ্বস্ত পথ প্রদর্শক নিয়ে যাত্রা করলেন মদিনার পথে।
পথে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জিজ্ঞাসা করলে আবু বকর বলেছেন, ইনি আমার পথ প্রদর্শক। তার এ কথায় কোনো ভুল ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের পথ প্রদর্শক। হিজরতের দিনগুলোতে আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহচর্যে। আবু বকরের দিনের জ্ঞান ও বুঝ সকলের চেয়ে বেশি ও পূর্ণ হওয়ার কারণ এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার সালাতের ইমামতি। মৃত্যুর পূর্বে চরম অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের ইমামতি করতে পারেননি, তখন তার নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে সালাতের ইমামতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদে সাহাবীগণ গভীর দুঃখ ও শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে ঘুরছিলেন। বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তিনি মুসা আলাইহিস সালামের মতো তার রবের কাছে গিয়েছেন এবং আবার ফিরে আসবেন। যারা তাকে মৃত বলবে, ফিরে এসে তিনি তাদের সবাইকে হত্যা করবেন। কেউ কেউ মসজিদে বসে কাঁদছিলেন। মৃত্যুর খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এলেন। তার মুখের চাদর সরিয়ে কপালে চুমু দিলেন। বললেন, জীবনে এবং মৃত্যুতে আপনি অনুগ্রহপ্রাপ্ত। তারপর বাহিরে এসে সব দেখে শুনে সমবেত লোকদের বললেন, যদি কেউ মুহাম্মাদের ইবাদত করে থাকো তবে জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। আর যে লোক আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। লোকেরা তার কথায় সম্মিত ফিরে পেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যখন আয়াতটি শুনলাম, হাঁটু ভেঙে আমি মাটিতে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই মারা গেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মতো বিরাট একটি ঘটনার যে সংকট দেখা দিয়েছিল, আবু বকরের দৃঢ়তায় তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার দাফন শেষ হওয়ার আগেই পরবর্তী খলিফা নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিল। মদিনার আনসাররা শাকিফা বনু সাদিয়ায় একত্রিত হন। সেখানে কিছু সংখ্যক মুহাজিরও ছিলেন। আনসাররা অভিমত দিলেন যে পরবর্তী খলিফা তাদের মধ্য থেকে নির্বাচিত হোক। মুহাজিররা এর প্রতিবাদ জানালেন। দুপক্ষ থেকে দুজন খলিফা নির্বাচনের দাবিও কেউ কেউ জানালেন। এভাবে একটি গুরুতর পরিস্থিতির সৃষ্টি হল। খবর পেয়ে আবু বকর, ওমর ও আরো কয়েকজন মুহাজির সেখানে গেলেন। আবু বকর একটি চমৎকার ভাষণ দিলেন। তার ধীরতা ও যুক্তি প্রমাণের কাছে সবাই নতি স্বীকার করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে আবু বকরের নাম প্রস্তাব করলেন ও প্রথমেই তার হাতে বায়াত নিলেন। এরপর সকলেই বায়াত নিলেন। এভাবে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন, যাতে একজন খলিফার দায়িত্ব এবং জনগণের দায়িত্ব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভাষণ: হে লোক সকল, আমাকে তোমাদের ওপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের সর্বোত্তম নই। সুতরাং যদি আমি সঠিক কাজ করি তবে আমাকে সাহায্য করো, এবং যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও। সততা একটি পবিত্র আমানত এবং মিথ্যা হচ্ছে বিশ্বাসঘাতকতা। তোমাদের দুর্বলরা ততক্ষণ পর্যন্ত সবল যতক্ষণ পর্যন্ত আমি তাকে তার অধিকার আদায় করে দেই, ইনশাআল্লাহ, এবং তোমাদের শক্তিশালীরা ততক্ষণ পর্যন্ত দুর্বল যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে থেকে পাওনা আদায় করে দেই, ইনশাআল্লাহ। কোন জাতি জেহাদ ত্যাগ করলে আল্লাহ তাকে লাঞ্ছিত না করে ছাড়বেন না। না কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়লে আর আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবেন না। আমাকে ততক্ষণ মেনে চলো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে চলি, এবং যদি আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে না চলি তাহলে আমার প্রতি তোমাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না। সালাতের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাদের উপর রহম করুন। আবু বকর খলিফা হওয়ার আগে মুসলিম উম্মার নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবীর নেতৃত্ব ও মানুষের নেতৃত্বের মাঝে পার্থক্য আছে। নবী প্রদর্শিত পথে একজন সাধারণ মানুষ কিভাবে নেতৃত্ব দেবে তা দেখিয়ে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেসব মূলনীতি তার ভাষণের মধ্য থেকে বেরিয়ে আসে তা উম্মার জন্য অনুসরণীয়। আবু বকর স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে শরীয়তের উৎস কুরআন ও সুন্নাহ। আনুগত্য ততক্ষণ যতক্ষণ কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছিল প্রশ্নাতীত, কারণ আল্লাহ নিজে তাকে নির্দেশ দিয়েছেন ও সংশোধন করেছেন। মুসলিম নেতা জবাবদিহি করবে উম্মার কাছে। উম্মার দায়িত্ব ইমামকে সঠিক পথে চালানো। সুবিচার ও সমতা হবে ইসলামী রাষ্ট্রের ভিত্তি।
নেতা ও উম্মার মাঝে সম্পর্ক হবে সততা ও বিশ্বস্ততার। যে জাতি আল্লাহর পথে জিহাদ করে না, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, এটাই আল্লাহর নিয়ম বা রীতি। যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সে জাতি হয় দুর্বল। খলিফা হওয়ার পর তিনি আবু বকর কাপড়ের গাঠুরি মাথায় নিয়ে বাজারের পথে রওনা হলেন। তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, এতে তার সংসার চলত। কিন্তু উম্মার প্রতি খিলাফতের দায়িত্ব পালনের যুক্তিতে ওমর তাকে ব্যবসার ব্যাপারে নিরুৎসাহিত করলেন। তিনি তাকে আবু ওবায়দার কাছে নিয়ে গেলেন। বাইতুল মাল থেকে তার জন্য প্রতিদিন অর্ধেক ভেড়া ও বাৎসরিক 2000 দিনার বেতন নির্ধারণ করা হলো। এছাড়া শীতের ও গ্রীষ্মের কাপড় পরবর্তীতে এ বেতন বাড়িয়ে দৈনিক একটি ভেড়া ও বাৎসরিক 3000 দিনার করা হলো। এটি তার প্রয়োজন ছিল। মিম্বরে দাঁড়িয়ে এ ব্যাপারে তিনি উম্মার সম্মতি নিলেন। তাদের খাবার ছিল রুটি, গোস্ত, আর তিনি ছিলেন অত্যন্ত অতিথি পরায়ণ। মৃত্যুর সময় তিনি যা রেখে গিয়েছিলেন তা হচ্ছে একটি দাস, একটি গামলা, একটি চাদর। তা তিনি পরবর্তী খলিফাকে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। আর তার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল তা বিক্রি করে বাইতুল মাল থেকে জানিয়েছিলেন তা ফেরত দিতে বলে গিয়েছিলেন। এ কথা শুনে উমর কেঁদে বলেছিলেন, আবু বকর তার পরবর্তীদের জন্য কঠিন দৃষ্টান্ত রেখে গেলেন। খলিফা হওয়ার পরও তিনি আগে যা করতেন তাই করেছেন। প্রতিবেশীর ছোট ছোট মেয়েদের দুধ দোয়ানোর কাজে আগের মতো সাহায্য করতেন। ওমর এক বৃদ্ধার বাড়িতে প্রতিদিন ভোরে যেতেন ও তার কাজ করে দিতেন। একদিন গিয়ে দেখলেন কে যেন আগে কাজগুলি করে দিয়ে গেছেন। রোজই এমন হতে থাকলো। তারপর একদিন ওমর দেখতে পেলেন কাজ শেষ করে যিনি বেরিয়ে আসছেন তিনি হচ্ছেন আবু বকর। আবু বকরের খিলাফত জীবনের কর্মকাণ্ড ছিল এমন, ইমাম হিসাবে তার দায়িত্ব ছিল সকলে দেখাশোনা করা, শিক্ষা দেওয়া, সৎ কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করা। তার নিয়মিত কাজের মধ্যে ছিল সালাতের ইমামতি, জুমার খুতবা দেওয়া, যার মাধ্যমে জনগণকে শিক্ষা দেওয়া হয়, গুরুত্বপূর্ণ বিষয়ে জানানো হয় ও মতামত গ্রহণ করা হয়। সেনাবাহিনীকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাঠানো, নিয়োগ, জিহাদের বিভিন্ন আর্থিক দায়িত্ব, শত্রুদের সাথে সন্ধি ইত্যাদি। বিচারক, জাকাত সংগ্রহকারী, জিজিয়া সংগ্রহকারী নিয়োগ, বায়াত গ্রহণকারী নিয়োগ, হুদুদ প্রতিষ্ঠা করা, ইস্তিহাদ করা, মসজিদে শিক্ষার ব্যবস্থা করা। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এক সেনাবাহিনী প্রেরণের সব ব্যবস্থা সম্পন্ন করেন। মুসলিমদের অধিকাংশ লোক এবং নেতৃস্থানীয় সকলেই এই বাহিনীতে ছিলেন। মদিনার বাহিরে আল জুরুফে ক্যাম্প করে এই বাহিনী অবস্থান করছিল। সকলে একত্রিত হয়ে সেখান থেকে অভিযান শুরুর কথা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। যাত্রার আদেশ দেওয়ার পরই তিনি মারা যান। রোমানদের বিরুদ্ধে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী পরাজিত হয়েছিল। যায়েদ সহ অনেক বড় বড় সাহাবী শহীদ হয়েছিলেন। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সৈন্য নিয়ে তাবুক গিয়েছিলেন। তার পরের বছরই ওসামার নেতৃত্বে এই অভিযানের আদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরই আরবের কিছু গোত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। মদিনার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নিরাপত্তার কথা ভেবে এ সময়ে ওসামার বাহিনীকে অভিযানে না পাঠানোর জন্য নেতৃস্থানীয় সাহাবীগণ পরামর্শ দেন খলিফাকে। কিন্তু তিনি অত্যন্ত কঠোরভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার সমস্ত সম্ভাবনা তিনি উড়িয়ে দেন। খলিফাকে অবশ্যই নবীর পদক্ষেপ অনুসরণ করতে হবে, এটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি ওসামার মতো অল্প বয়স্ক সাহাবীকে সেনাপতিত্ব থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবীকে সেনাপতি নিযুক্ত করার প্রস্তাব করা হলে তিনি রেগে গিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ দিয়েছেন আবু বকর তাকে অপসারণ করবে? আবু বকর একাই সকলের বিরুদ্ধে মত দিয়েছিলেন এবং সেটাই ছিল সঠিক। সংখ্যাগরিষ্ঠের মতই যে সবসময় সঠিক ও তা গ্রহণযোগ্য নয়। এই দূরদর্শিতা, জ্ঞান, ইয়াকিন, বিশুদ্ধ ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের ঘনিষ্ঠতার ফল। উসামা রওনা হয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। খলিফা পাশে পাশে পায়ে হেঁটে চলছিলেন, বিভিন্ন বিষয়ে উপদেশ নির্দেশ দিচ্ছিলেন। উসামার শত অনুরোধেও তিনি ঘোড়ায় চড়তে রাজি হননি। তাকেও নেমে তার পাশে হেঁটে চলতে দেননি। বলেছিলেন, আমার পা যদি আল্লাহর রাস্তায় ধুলি ধূসরিত হয় কিছু দূর, তাতে ক্ষতি কি? ওমরকে তিনি তার কাজের জন্য ওসামার কাছ থেকে চেয়ে নিলেন। যুদ্ধের কিছু নিয়ম নীতি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, যেমন বিশ্বাসঘাতকতা না করা, চুরি না করা, বিশ্বস্ত থাকা, শিশু, বৃদ্ধ ও নারীদের হত্যা না করা, ফলবান গাছ না কাটা, বিধর্মী পুরোহিতদের বিরক্ত না করা, বিসমিল্লাহ বলে কোনো খাবার খাওয়া, প্রতারণা না করা, লাশ বিকৃত না করা,
আরব গোত্রগুলির মধ্যে যারা বিদ্রোহ করেছিল এই বাহিনী তাদের মাঝে ভীতি ও বিস্ময়ের সৃষ্টি করেছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 3 দিন পরেই এই বাহিনী পাঠানো হয়েছিল তখনকার সবচেয়ে শক্তিধর রোমানদের বিরুদ্ধে। সম্রাট হিরাক্লিয়াস মদিনার ঘটনাগুলোই পর্যবেক্ষণ করার জন্য এন্ড ওয়ার্পে অবস্থান নিল। সে অত্যন্ত উদ্বিগ্ন ছিল। একই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর ও ওসামার অভিযানের খবর তার কাছে পৌঁছালো। সে আর কোনো বাহিনী পাঠালো না। ওসামা রোমান ভূমিতে গেলেন, জিজিয়া গ্রহণ করলেন, সন্ধি চুক্তি করলেন এবং নিরাপদে ফিরে এলেন। এভাবে আল্লাহর উপর নির্ভরতা ও দৃঢ় বিশ্বাসের ফলাফল আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 10ম হিজরিতে রিদ্দা শুরু হয়েছিল। তখন অনেকেই ইসলামের শক্তিতে ভীত হয়ে ইসলাম গ্রহণ করেছিল। মুরতাদ তারাই যারা নিয়ত, কথা ও কাজের মাধ্যমে ইসলামকে পরিত্যাগ করে। ভণ্ড নবীদের আবির্ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হয়। তার মৃত্যুর সাথে সাথে কিছু সংখ্যক লোক মূর্তিপূজায় ফিরে যায়। কিছু গোত্র যাকাত দিতে অস্বীকার করে। তাদের যুক্তি ছিল, এখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, যাকাত দেওয়ারও প্রয়োজন নেই। আবু বকর খলিফা হওয়ার পর এই গোত্রগুলি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠান সমঝোতার জন্য। তাদের পক্ষে ওমরের মতো সাহাবীও সুপারিশ করেছিলেন, কারণ তারা ছিল মুসলিম। কিন্তু আবু বকরের কথা ছিল, আল্লাহর কসম, যে কেউ সালাত ও যাকাতের পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এমনকি যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিয়ে থাকত, এমন একটি উটের গলায় রশিও না দেয়। তার দৃঢ়তায় সকলে বুঝতে পারেন যে দিনের মৌলিক ভিত্তি সমূহ প্রতিষ্ঠা করা কতখানি জরুরি। তাদের আক্রমণের আশঙ্কা করে তিনি সকলকে মদিনা রক্ষার জন্য তৈরি হতে বললেন। বিভিন্ন প্রস্তুতি নিলেন। মসজিদে নববীতে সকলকে জড়ো করলেন। মদিনার প্রবেশপথে বিভিন্ন সাহাবীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী নিয়োগ করলেন। মিত্র গোত্রগুলির সাহায্য চাইলেন। 3 দিনের মধ্যেই বিদ্রোহী গোত্রগুলি আক্রমণ করল। প্রথম দিকে তারা কিছুটা সফল হলেও পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে গেল। একই রাত্রে কিছু গোত্র যাকাত নিয়ে এলো। একদিনে পরিস্থিতি বদলে গেল। আরও যুদ্ধ হল। 3টিতে আবু বকর নেতৃত্ব দিলেন। বিভিন্ন গোত্র বিদ্রোহ করল ও যুদ্ধ শুরু করে দিল। আবু বকরের মতো এত নির্বিকারভাবে এ সমস্ত সংবাদ গ্রহণ করতে কেউ দেখেনি। তিনি শুধুমাত্র হিজরতের সময় গুহায় অবস্থানকালে বিচলিত হয়েছিলেন, আর কখনো নয়। বিভিন্ন জায়গায় তিনি 11টি বাহিনী পাঠালেন। কোথাও কোনো সম্পূর্ণ গোত্র মোরতাদ হয়েছিল, কোথাও অধিকাংশ, কোথাও অল্প সংখ্যক। সেক্ষেত্রে তিনি তাদের মধ্য থেকেই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রাণিত করতেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ইসলাম ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না। এসব কঠোর যুদ্ধ ইসলামকে শিরক মিশ্রিত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। আশঙ্কা ছিল যে দিন পরিবর্তিত হয়ে যাবে। আবু বকর বলেছিলেন, এখন জিবরিল ওহী নিয়ে আসবেন না এবং দিন সম্পূর্ণ হয়েছে। এখন আমি একে কিছুতেই বিচ্যুত হতে দিতে পারি না। তিনি নিশ্চিত করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ইসলাম ছিল পরবর্তীতেও তাই থাকবে। সমগ্র আরব এটা বুঝে নিল। সবার জন্য সমভাবে, পূর্ণভাবে শিরকবিহীন ইসলাম প্রতিষ্ঠিত হল, যা পরবর্তীতে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ল নিবেদিত প্রাণ বিশ্বস্ত সাহাবীগণের মাধ্যমে। এসব সংস্কারের মধ্য দিয়ে পরীক্ষিত মুমিনরাই দুনিয়া জুড়ে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। আবু বকরের আগে সঠিক অর্থে রিদ্দা ছিল না। তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ কি হবে তিনি তা বুঝিয়ে দিলেন। ইয়ামামার যুদ্ধে বহু হাফিজে কোরআন শহীদ হন। ওমর তখন আবু বকরকে অনুরোধ করেন কোরআন মুখস্থ আকারে লিপিবদ্ধ করার জন্য। তখনও কোরআন লিখিত অবস্থায় ছিল চামড়ায়, পাথরের টুকরায়, কাগজে, কিন্তু একত্রিত অবস্থায় ছিল না। প্রয়োজনীয়তা বুঝতে পেরে আবু বকর কোরআনকে মাসহাফ আকারে লিপিবদ্ধ করার উদ্যোগ নেন। আবু বকরের সময়ে রোম ও শাম আক্রমণ করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানরা বিজয়ী হয়। উম্মার স্বার্থে ইবাদতের অংশ হিসাবে এসব জিহাদ করা হয়েছিল, দিন বাঁচানো ও প্রতিষ্ঠার জন্য, জুলুম থেকে মুক্তির জন্য। 2 বছরের কিছু বেশি সময় আবু বকর খলিফা ছিলেন। তার জীবন ও কর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ছিল। সুন্নাহর অনুসরণে তিনি একনিষ্ঠ ছিলেন। কোনো বিলাসিতা, অবচয়, অবসর তার জীবনে ছিল না। জিহাদ ও দাওয়া এভাবেই তার জীবন কেটেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিল। তখন নবীও বসা ছিলেন। নবী এই অবাক হয়ে মুচকি হাসছিলেন। যখন লোকটি অধিক গালি দিতে লাগলো তখন আবু বকর তার কিছু কথার জবাব দিলেন। এ কারণে নবী রাগান্বিত হলেন এবং সে স্থান থেকে চলে গেলেন। এরপর আবু বকর তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল,
লোকটি আমাকে গালি দিচ্ছিল আর আপনি বসা ছিলেন। যখন আমি উত্তর দিলাম তখন আপনি রাগ করে চলে আসলেন। এ কথা শুনে রাসূল বললেন, যতক্ষণ তুমি জবাব দাওনি ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তার জবাব দিয়েছে, আর যখন তুমি জবাব দিতে শুরু করলে তখন শয়তান এসে গেল, আর আমি শয়তানের সাথে বসে থাকতে চাইনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ শহরের নিকট এসে বলল, আমি স্বপ্নে একটি ছাতা দেখেছি। উক্ত ছাতা থেকে ঘি ও মধু ঝরে ঝরে পড়ছিল। লোকেরা ওইগুলো তুলে নিচ্ছিল। আবু বকরের সম্পর্কে কেউ বেশি সংগ্রহ করছিল, কেউ বা কম। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশিও আমি স্বপ্নে দেখেছি। আমি দেখলাম আপনি তা ধরলেন এবং উঠে গেলেন। আপনার পরে আরেকজন ধরল, সেও উঠে গেল। তারপর আরেকজন ধরল, সেও উঠে গেল। তারপর অন্য একজন ধরলে রশিটি ছিঁড়ে গেল। পুনরায় তার জোড়া লেগে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক, আমাকে এ স্বপ্নের তাবির করার অনুমতি দিন। নবী বললেন, তাবির করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছাতা হলো ইসলাম। ছাতা থেকে যে ঘি ও মধু ঝরে ঝরে পড়ছে তা হলো কোরআনের সুমিষ্টতা বা মাধুর্য। মানুষ তা থেকে কম বেশি গ্রহণ করছে। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশি হলো ওই মহাসত্য যার উপর আপনি রয়েছেন। আপনি তা ধরবেন, আল্লাহ আপনাকে উচ্চে আরোহণ করাবেন। আপনার পর তা আরেকজন ধরবে ও আরোহণ করবে। তারপর আরেকজন ধরবে ও আরোহণ করবে। তার সাহায্যে সে আরোহণ করবে। আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক। হে আল্লাহর রাসূল, বলুন আমি কি সঠিক বলেছি না ভুল? নবী বললেন, কিছু তো ঠিক বলেছ আর কিছু ভুল বলেছ। আবু বকর বললেন, আল্লাহর কসম, আপনি আমায় বলুন আমি কোথায় ভুল করেছি। নবী বললেন, কসম করো না, আল্লাহ তোমাকে বড় সন্তুষ্টি দান করেছেন। আব্দুল কায়েসের প্রতিনিধি দল মদিনায় আগমন করল এবং তারা নবী পাকের পাশে জড়ো হলো। তখন তাদের এক ব্যক্তি দাঁড়ালো এবং কথা বলল। কথার মধ্যে সে কিছু বাজে কথাও বলে ফেলল। তখন নবী আবু বকরের ক্ষুদ্র দিকে তাকালেন এবং অবাক হয়ে বললেন, হে আবু বকর, ওই লোকটি কি বলছে তুমি কি শুনতে পেয়েছ? আবু বকর বললেন, হ্যাঁ, শুনতে পেয়েছি। তখন নবী বললেন, তুমি তার উত্তর দাও। তখন আবু বকর ওই লোকটির কথার সর্বোত্তম জবাব দিলেন। তখন রাসূলের চেহারার উজ্জ্বল ভাব ও মুচকি হাসি প্রকাশ পেল। তিনি বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সবচেয়ে বড় সন্তুষ্টি দান করুন। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, বড় সন্তুষ্টি কি? তখন নবী বললেন, আল্লাহ তাআলা সাধারণভাবে তার সকল বান্দাদের নিকট তার জ্যোতি প্রকাশ করবেন। আবু বকরের জন্য বিশেষভাবে তার জ্যোতি প্রকাশ করবেন। সম্মানী লোকেরাই সম্মানী লোকদেরকে চিনতে পারে। আলী ইবনে আবি তালিব সাহাবাদের মজলিসে আগমন করলেন। তখন সাহাবীরা নবীর পাশে বসা ছিলেন। তিনি কোথায় বসবেন সেটা নিয়ে ভাবছিলেন, আর নবী এ লক্ষ্য করছিলেন যে কে আলীকে জায়গা করে দেয়। এরপর আবু বকর দাঁড়ালেন এবং তার স্থান থেকে সরলেন এবং বললেন, হে আবুল হাসান, এখানে বসুন। তখন তিনি তাদের দুইজনের মাঝখানে বসলেন এবং বললেন, হে আবু বকর, সম্মানী লোকেরাই সম্মানী লোকদেরকে চিনতে পারে। তুমি যদি সতর্ক করতে তবে অমনোযোগী পেতে না। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর এই লোকদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। তিনি 2 রাকাতেই সূরা বাকারা তেলাওয়াত করলেন। অতঃপর যখন নামাজ শেষ করলাম তখন ওমর তাকে বললেন, হে রাসূলের খলিফা, আপনি যখন নামাজ শেষ করেছেন তখন আমরা দেখলাম যে সূর্য উদিত হয়ে গেছে। তখন তিনি বললেন, তুমি যদি আমাকে সতর্ক করতে তবে আমাদেরকে অমনোযোগী পেতে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকরের একটা গোলাম ছিল যে তাকে কিছু কর প্রদান করত, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর হতে খাবার গ্রহণ করতেন। একদা এই গোলাম কিছু জিনিস নিয়ে এলো এবং আবু বকর থেকে কিছু আহার করলেন। তখন গোলামটি তাকে বলল, আপনি কি জানেন এটা কি? আবু বকর বললেন, সেটা কি ছিল? সে গোলাম বলল, জাহেরি যুগে আমি এক লোকের ভবিষ্যৎ গণনা করেছিলাম। মূলত আমি ভাগ্য গুনতে জানতাম না, বরং তাকে আমি প্রতারিত করেছিলাম মাত্র। আজ সে লোকটি আমার সঙ্গে দেখা করে আমাকে ওই কাজের মূল্য প্রদান করল। এটাই সে বস্তু যা থেকে আপনি খেলেন। এ কথা শুনে আবু বকর নিজের হাতখানা মুখে প্রবেশ করিয়ে বমি করে পেটের সবকিছু বের করে দিলেন। মক্কায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি মদিনায় একই ব্যবসা শুরু করেন। আবু বকর ছিলেন একজন দক্ষ ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা। আবু বকর সারা জীবন ব্যবসায় সক্রিয় ছিলেন। তিনি খলিফা হিসাবে নির্বাচিত হয়েও কাপড় বিক্রির জন্য বাজারে নিয়ে গিয়েছিলেন। ওমর এবং
আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জেদে তিনি তার ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেন এবং কোষাগার থেকে সামান্য ভাতা গ্রহণ করেন। এটা ইঙ্গিত দেয় যে খলিফা হিসেবে নির্বাচনের সময় পর্যন্ত আবু বকর ব্যবসায় সক্রিয় ছিলেন। ইসলাম গ্রহণের সময় আবু বকরের কাছে 40,000 দিরহাম ছিল এবং মৃত্যুর সময় তিনি কোনো টাকা রেখে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা প্রথম ব্যক্তি যিনি তার হাতে ইসলাম গ্রহণ করেন। খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকার সাথে পরামর্শ করেন। ওয়ারাকা ধর্মীয় বিষয়ে পণ্ডিত ছিলেন। তিনি খাদিজাকে সুসংবাদ দিলেন যে তার স্বামী সত্যিই আল্লাহর নবী, যার আবির্ভাবের কথা ইহুদি ও খ্রিস্টানদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। খাদিজার পর নবীর চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করেন। এরপর জায়েদ, একজন কৃতদাস যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন, তিনি মুসলমান হন। আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্ট হন। দুঃখের বছর 619 সালে আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। কুরাইশদের প্রবল চাপ সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন আবু তালিব। আবু তালিব ও খাদিজার প্রয়াণ ও পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। শোকের এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলেই যে বৈশিষ্ট্য আসবে তা হল বিশ্বাস ও আনুগত্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অত্যন্ত বিশ্বাসী ও আনুগত্যশীল ব্যক্তি। তিনি ইসলামের প্রথম দিনের থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতেন এবং তার প্রতিটি পদক্ষেপে তার পাশে ছিলেন। তার এই বিশ্বাস ও আনুগত্যের জন্য তাকে সিদ্দিক বলা হয়, যার অর্থ সত্যবাদী। তার নামের সাথে যে বৈশিষ্ট্যটি আরও থাকবে সেটি হল সৎ ও ন্যায়বান। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং ন্যায়পরায়ণ। মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং সমাজে শান্তি বজায় রাখতে তিনি কাজ করতেন। তার শাসনামলে মানবাধিকার ও সামাজিক ন্যায়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। দয়া ও দানশীলতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দয়ালু ও দানশীল। তিনি গরিবদের সাহায্য করতেন এবং সমাজের উন্নতির জন্য দান করতেন। তার উদারতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তার নামের সাথে আরও জুড়ে দেওয়া যাবে অধ্যবসায় ও নেতৃত্বের গুণ। খলিফা হিসেবে তার নেতৃত্বের গুণ ছিল উল্লেখযোগ্য। তিনি সাহসের সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, বিশেষ করে রিদ্দার যুদ্ধের সময়। তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কৌশল তাকে একজন সফল নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি জ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি ইসলামের শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রচারে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি ইসলামের বিভিন্ন নীতি ও আদর্শের প্রচার এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আদর্শ মুসলমান, যার জীবন ও কর্ম মুসলমানদের জন্য অনুকরণীয়। তার নেতৃত্ব, সচ্চরিত্র এবং মানবতার প্রতি দায়িত্ববোধ তাকে ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান দিয়েছে। ত্রাণকর্তা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ছিল অনেক। ইসলামের সেবায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বস্ব বিলিয়ে দেন। তিনি বিভিন্ন সময় ও প্রয়োজনে, বিশেষ করে ঋণ মুক্তকরণ, মদিনার মসজিদ নির্মাণ ও তাবুক সহ প্রভৃতি যুদ্ধে অকৃপণ হস্তে প্রচুর অর্থ দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের খেদমতের ব্যাপারে কেউ অতিক্রম করতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত টার্গেট নিয়ে নিজ প্রভাব খাটিয়ে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, ওসমান, জুবাইর, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ইসলামে আনয়ন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সহচর, বিশ্বস্ত বন্ধু ও উপদেষ্টা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিনতম মুহূর্তে তিনি তাকে ছায়ার মতো অনুসরণ করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সঙ্গী ও দেহরক্ষী হিসাবে মদিনায় হিজরত করেন। বদর, উহুদ, খন্দক, খায়বার, তাবুক প্রভৃতি যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তার ত্যাগ, তিতিক্ষা, বিশ্বস্ততা ও সেবার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ ব্যতীত আর কাউকে বন্ধু বলতাম তাহলে আবু বকরকে বলতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতকালীন চিত্ত বিহ্বলতা ও হতাশা বিদূরিত করে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্য সুন্দর ও সুচারুরূপে সমাধা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর ইসলামের মহা সংকটময় মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। নেতৃত্ব লাভ করে
তিনি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খল জনগণকে সুনির্দিষ্ট ধর্মীয় অনুশাসন পালনে বাধ্য করে ইসলামকে অনিশ্চয়তার কবল থেকেও মুক্ত করেন। তার সুদৃঢ় নেতৃত্বে সমগ্র আরবে ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় ঐক্য সংহতি আরও মজবুত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদে সমাসীন হলে আরবের অনেক গোত্র যাকাত দিতে অস্বীকার করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হস্তে তাদের তৎপরতা রোধ করে যাকাত দিতে বাধ্য করেন এবং দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত হিসাবে একটি বকরির বাচ্চাও দিত, আজ তারা তা দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আসাদ আনাসি, তোলাইহা, মুসাইলামাতুল কাজ্জাব ও সাজ্জা নামক কুখ্যাত মুরতাদরা নিজেদেরকে নবী বলে দাবি করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল আক্রমণ চালিয়ে এ সকল ভণ্ড নবীকে পরাভূত করেন। বেদুইনগণ কর্তৃক ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করার সকল দুরভিসন্ধি ও আক্রমণ কঠোর হস্তে দমন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বিপদমুক্ত ও সঞ্জীবী করে তোলেন। ঐতিহাসিক হিট্টি বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য দাসদাসীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ অর্থে ক্রয় করে আল্লাহর উদ্দেশ্যে মুক্ত করে দিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরার শাসনকর্তা হরমুজের চক্রান্তের কথা জানতে পেরে সেনাপতি খালেদ ও মুসান্নাকে সেনাবাহিনী সহ হীরায় প্রেরণ করেন। তারা বীরত্বের সাথে পারস্যের হীরা অঞ্চল জয় করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকটাপন্ন শিশু ইসলামী রাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে এক মহান রাষ্ট্র সংগঠক ও পরিচালক হিসাবে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। খলিফার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দুঃখীদের দুর্দশা দূর করার জন্য সর্বপ্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক আমির আলী বলেন, নতুন রাষ্ট্রের শাসন কার্যে এবং জনসাধারণের কল্যাণ সাধনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশক্তি নিয়োগ করেছিলেন। নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের উন্নতিতে ঈর্ষান্বিত আরব বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালকে মদিনা আক্রমণের সুবর্ণ সুযোগ বলে বিবেচনা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবীদের পরামর্শে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে জুলকাশ নামক যুদ্ধে হঠাৎ আক্রমণ করে বেদুইনদের ছত্রভঙ্গ করে দেন এবং মদিনার প্রাধান্য রক্ষা করেন। ঐতিহাসিক হিট্টি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গণতন্ত্রে পূর্ণ বিশ্বাসী। তিনি জনগণের সুচিন্তিত মতানুসারে খেলাফতের যাবতীয় কাজকর্ম সমাধা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর নমুসলিমগণ ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলে দলে পূর্ব ধর্মে ফিরে যেতে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে তাদের দমন করেন। এসব স্বধর্ম ত্যাগীর বিরুদ্ধে পরিচালিত অভিযানই ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদে ওমরের মতো সিংহচেতা মানুষ পর্যন্ত শোকে বিমূঢ় হয়ে পড়েন। এ সময় অসীম ধৈর্য ধারণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতিতে সর্বজনগ্রাহ্য সমাধান প্রদান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার শ্রেষ্ঠ বিদ্বানদের অন্যতম ছিলেন। তার ঈমানের দৃঢ়তা, ন্যায়পরায়ণতা, অসীম ধৈর্য, অনুপম চরিত্র, কঠিন সংযম, বিপদে স্থিরচিত্ততা প্রভৃতি বৈশিষ্ট্যের জন্য ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর অর্থনৈতিক বিপর্যয়ের লক্ষণ দেখা দিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় মনোবল সহকারে যাকাত, ভূমিকর ও অন্যান্য রাষ্ট্রীয় পাওনা আদায় করে মদিনা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা সুসংহত করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় ইসলাম ও ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতা সম্প্রসারিত হয়। তখন শুধু আরবের ভেতরই ইসলাম নিরাপদ ও নির্বিঘ্ন হয়নি, বহির্বিশ্বেও ইসলাম বিভিন্ন সাম্রাজ্যের মোকাবেলা করে দ্রুত গতিতে সম্প্রসারণ করতে সক্ষম হয়। তিনি অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, কারণ এ ব্যাপারে তিনি অত্যন্ত সাবধানী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একই বয়সে একই দিনে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে তিনি ওমরকে খলিফা নিযুক্ত করেন। 634 সালে 23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার সালাত পড়ান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। তার জীবনের ঘটনাগুলো আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি তবে অসাধারণ এক চরিত্র আমরা দেখতে পাব, যা ছিল কমলতা ও কঠোরতার এক অপূর্ব সমন্বয়। তার এই চরিত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দিনকে এক দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছিল। কোরআন কিভাবে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে,
সে বিষয়ে তিনি আমাদের কাছে আদর্শ হয়ে আছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।